এই যে সহজ একটা প্রসেস এখন যে বিআরটিএ দিচ্ছে, এটার কারণে আমি বলবো অনেকে এখন লাইসেন্স করাতে উৎসাহিত হচ্ছে অ্যান্ড হচ্ছে পেপারস টেপারস করাই ফেলতেছে সবকিছু। ওই যে রুলস ব্রেক করে চালানোর যে ব্যাপারটা, সেটা এখন আগের চেয়ে কমে গেছে। Hey everyone, আসসালামু আলাইকুম, ইটস মি হাসিব চৌধুরী, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বাইক করে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। অ্যান্ড আজকে আমি অনেক বেশি ভালো আছি, কারণ হচ্ছে এখন আসতেছি হচ্ছে বিআরটিএ থেকে। অ্যান্ড বিআরটিএ থেকে আসতেছি, এটার সাথে ভালো থাকার কি সম্পর্ক সেটা একটু বলি। এখন হচ্ছে মানে বিআরটিএ নামক যে একটা প্যারা ছিল, মানে বিআরটিএ নামটা আগে শুনলে যে পরিমাণ প্যারা বা মনের মধ্যে একটা আতঙ্ক সৃষ্টি হয়ে যেত, আজকে সারাটা দিন এখানে নষ্ট হয়ে যাবে, তো ওই ব্যাপারটা আসলে এখন বিআরটিএতে আর লক্ষ্য করা যায় না। কাজকর্মগুলো আলহামদুলিল্লাহ খুবই ফাস্ট হয়েছে, পেপারস বলেন বা ফিঙ্গারপ্রিন্ট বলেন, ওভারঅল সব কিছু ব্যাপার স্যাপার মানে আগের চেয়ে অনেক 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 বেশি ফাস্ট। আজকে থেকে 1 বছর আগেও যখন লাইসেন্সের জন্য বা ফিঙ্গারপ্রিন্টের জন্য যাওয়া লাগতো, লাইসেন্স যদিও অনেক আগে করাইছি, লাইসেন্সের প্যারাটা তো আমার আজীবনই মনে থাকবে, বাট এই যে পেপারস বা বাইকের রেজিস্ট্রেশন এগুলোর জন্য যখন যাওয়া লাগতো, মানে লম্বা একটা সিরিয়াল, এই সময় মানে সকালে যাইতাম, সন্ধ্যায় আসতাম, মানে বিকালে আসতাম, এরকম একটা অবস্থা ছিল। তো ওই প্যারাটা না খায়া হচ্ছে আজকে বিআরটিএ থেকে খুবই অল্প সময়ে মানে 20 মিনিটে কাজ শেষ করে বের হইলাম, যার কারণে হচ্ছে মনটা আজকে খুশি খুশি লাগে। সো খুশি মনে আপনাদের সাথেও অ্যাড হইলাম, আপনাদেরকে বিআরটিএ যেসব কার্যক্রম সেগুলা বলার জন্য। বিআরটিএর কার্যক্রম আর কি, মানে এই যে যে নর্মাল প্রসিডিওরগুলো, ওই প্রসিডিওরগুলো, বাট এখনকার ব্যাপারগুলো একটু ভিন্ন হয়ে গেছে। মানে ওই যে একটা তাদের মধ্যে তেজ ছিল, যে একটা খারাপ ব্যবহারের যে একটা প্রবণতা, ওইটা এখন আর দেখা যায় না। এখন হচ্ছে তারা খুবই বন্ধুসুলভ আচরণ করে, ভালো আচরণ করে, হচ্ছে কাজগুলো খুব ফাস্ট করে ফেলে। তো এই ব্যাপারগুলো আসলে এখন ভালো লাগার ব্যাপার, মানে বিআরটিএতে যে এখন শান্তি আছে। অ্যান্ড এখন হচ্ছে এই জ্যামের অশান্তি থেকে আর বাঁচতে পারি না। এই যে সামনে পুরা ফাঁকা একদম ক্লিন রাস্তার পেছনে হইতেছে কি সবাই দাঁড়ায় আছে। তারা কেন দাঁড়ায় আছে তারা নিজেরাও জানেন। আমি তো বা প্রতিদিন আস্তে আস্তে প্রতিদিন এদিকে যাতায়াত করি, যার কারণে হচ্ছে আমার মুখস্থ হয়ে গেছে কেন জ্যামটা লাগে। কারণ এই জায়গায় আসলে জ্যাম লাগার কিছুই নাই। অ্যান্ড হালকা করে একটু করে রং সাইড মেরা হচ্ছে আইল্যান্ডটা পার করে দিলে বা মোড়টা পার করে দিলে পুরো জ্যাম শেষ, রাস্তা পুরোটা ফাঁকা। মানে এখান থেকে হচ্ছে 1 কিলোমিটার পর্যন্ত কোনো জ্যামের ঠিক ঠিকানা নাই কোনো, এই তো ব্যাপার। সো আস্তে আস্তে হচ্ছে কলটা হচ্ছে রিসিভ করি। আজকে হচ্ছে কমিউনিকেটরও কানেক্ট করি নাই, বাইকটা টানতেছে কেন এক পাশে। অ্যান্ড বাইকটার ব্যাপারটা যেটা লাগতেছে, মানে ডান পাশে টেনে নিয়ে যেতেছে এরকম একটা অবস্থা। অ্যান্ড কালকে হচ্ছে ব্রেক প্যাডগুলো চেঞ্জ করছি, যদিও বা ব্রেক প্যাড একদম ফুললি ঠিকঠাক ছিল, বাট ওই যে গাড়ি পরে থাকতে থাকতে বা কম চলতে চলতে ব্যাপারটা যেটা হলো ব্রেক শোগুলো হার্ড হয়ে গেছে, মানে ব্রেক প্যাডগুলো হার্ড হয়ে গেছে, যার কারণে হচ্ছে ব্রেক নিতে একটু ঝামেলা হইতেছিল। এই কারণে আবার ব্রেক প্যাড চেঞ্জ করা লাগছে, যেটার দাম পড়ছে আমার 480 টাকা। অ্যান্ড লাগানোটা কোনো 600 টাকা গেছে কালকে। এর আগেও আরও অনেকগুলো টাকা ঢুকে ফেলছি বাইকে। অ্যান্ড এই তো ব্যাপার, এই বাইকটারে ছোটোখাটো একটা অ্যাডভেঞ্চার মড দিতে ইচ্ছা করতেছে। আবার চিন্তা করতেছে বাইকটা কতদিন চালাই, কোনো ঠিক ঠিকানা নেই, এতগুলো টাকা খাওয়াইয়া কি লাভ আছে। অ্যান্ড এই তো ব্যাপার। সো যেখানে ছিলাম হচ্ছে বিআরটিএতে। অ্যান্ড বিআরটিএর একটা বিষয় আসলে অবাক করা, মানে আমি সারপ্রাইজ হয়েছি। 1 সপ্তাহের মধ্যে বা 3 দিন, মেবি 3 দিনের মধ্যে আমি আমার বাইকের পেপারস পেয়ে গেছিলাম। মানে এই যে ব্যাপারগুলা খুবই খুশি খুশি লাগে। আর লাইসেন্সের ব্যাপারটা তো জানি না, আগে আমরা যখন লাইসেন্সের চিন্তা ভাবনা করতাম, লাইসেন্সের আজকে এক্সাম, লাইসেন্সের আজকে ডেলিভারি, মানে এই যে একটা আতঙ্ক মনের মধ্যে, আজকে সারাটা দিন শেষ। মানে আমি যখন লাইসেন্সের পরীক্ষা দিই তখন হচ্ছে রমজান ছিল, মানে রোজার টাইমে রোজা রেখে একদম কড়া রোদের মধ্যে সারাটা দিন সকাল 9টা কি 8:30 বাজে প্রেজেন্ট হয়েছিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে বের হইতে পারছি 2টা বাজে। মানে রোজা রেখে যে কষ্টটা, মানে প্রায় হচ্ছে আপনার 3-4টা লাইন ধরা লাগতো। 3-4টা লাইনের মধ্যে হচ্ছে এক একটা লাইনে প্রায় 20 জন, 30 জন, 40 জন পর্যন্ত মানুষ। আর হচ্ছে লাইসেন্স ডেলিভারি দেওয়ার দিনে আরেক কষ্ট, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার দিনে আরেক কষ্ট। ভাই রে ভাই, এই যে লাইসেন্সটা বানাইছি ভাই, এই লাইসেন্সটা আসলে অনেক কষ্টের ফল, যেটা সত্যি কথা। এখনকার লাইসেন্স যারা বানাচ্ছে কিভাবে বানাচ্ছে আই ডোন্ট নো, বাট আমি যখন বা আমরা যখন লাইসেন্সগুলো বানাইতাম তখন এগুলো মনে হতো কি অনেক কষ্টের ফল আসলে। সেই তো ব্যাপার, এখন লাইসেন্স না বানায় আসলে কিছু করার ছিল না। এখন লাইসেন্স বা পেপার সব কিছুই অনেক বেশি সহজ হয়ে গেছে, যার কারণে এখন রুলসও মানুষ মানতেছে। এখন প্যারা খাচ্ছে না, টাকা যাচ্ছে, কিন্তু প্যারাটা তো আর নাই, যার কারণে হচ্ছে সবাই পেপারসটা করে ফেলতেছে। অ্যান্ড আগে হচ্ছে এই প্যারার কারণে অনেকে পেপারস করতো না, মানে এত সময় দিয়ে এত কষ্ট করে কেউ আসলে পেপারস করতে চাইবে না, কারণ সে টাকা দিচ্ছে, সে পে করতেছে এটার জন্য, সে কেন কষ্ট পাবে।
সো এই তো ব্যাপার। অ্যান্ড এইভাবে চলতে থাকলে আশা করি রুলস মোটামুটি লাইনে আসবে, মানে পেপারস রিলেটেড যে সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। কারণ হচ্ছে সবাই সহজেই পেপারস করে ফেলতে পারবে। অ্যান্ড এখানে হচ্ছে আবার লাগলো জ্যাম, যদি এটা ছোটোখাটো জ্যাম, এদিকে পার হইতেছে গাড়ি, হচ্ছে আমি পার হয়ে দাঁড়াই। অ্যান্ড এই তো ব্যাপার, 4Bর সাথে আমার আজকে দ্বিতীয় দিন। অ্যান্ড এইবার হচ্ছে একটু মাইলেজটা টেস্ট করা লাগবে, যদি বা আগের তেলগুলো শেষ হয় না, আগের তেলগুলো শেষ হইলে হচ্ছে মাইলেজটা একটু টেস্ট করা লাগবে। কারণ হচ্ছে বাইকে মোটা চাকা প্লাস অফরোডিং চাকা লাগাইছি, এটার কি পারফরমেন্স ওইটা আসলে দেখতে হয়। অ্যান্ড এখন হচ্ছে এখানে একটু দাঁড়াবো, কারণ হচ্ছে ছোটোখাটো একটা কাজ আছে, কাজটা শেষ করে আপনাদের সাথে আমি আবার যুক্ত হইতেছি। সো কাজ শেষ করে এখন হচ্ছে বাসায় যাওয়ার পালা। অ্যান্ড আজকে হচ্ছে ছোটোখাটো দুইটা কাজ নিয়ে বের হইছি। অ্যান্ড বিআরটিএতে যে ব্যাপারটা নিয়ে গেছিলাম, অ্যান্ড আজকে ভিডিওটা শুরু করছি তো বিআরটিএ রিলেটেড কথা বলার জন্য। অ্যান্ড বিআরটিএতে যে কাজের জন্য গেছিলাম সেটা হচ্ছে আমার বাইকের স্মার্ট কার্ডের ফিঙ্গারপ্রিন্ট দিতে। অ্যান্ড এই প্রসেসটা আসলে এমনি নর্মালি খুবই ছোটোখাটো, মানে ছোটোখাটো কাজ, একদম একটা বিল্ডিংয়ে যায় হচ্ছে পেপার জমা দেওয়া, দেন হচ্ছে ওটা নিয়ে কি করা, ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দেওয়া। বাট আগে যে পরিমাণ বিআরটিএতে রাশ ছিল ওই রাশটা এখন আসলে নাই, ওই রাশটা এখন আসলে লক্ষ্য করা যায় না। অ্যান্ড এটার গুডসেট হিসেবে যে ব্যাপারটা হয় কি, সেটা হচ্ছে যারা আগে ওই যে প্যারার কারণে, মানে তাদের টাকা ছিল বা ইচ্ছা ছিল, কিন্তু ওই যে প্যারা খাইতে হবে, সময়ের কারণে সময় দিতে হবে, এটার কারণে আসলে পেপারসগুলো করাইতো না, বাইকে ওভাবেই অন টেস্টে চালাইতো, লাইসেন্স ছাড়াই চালাইতো। এখন হচ্ছে কাজগুলো সহজ হওয়ার কারণে সবাই আস্তে আস্তে উৎসাহিত হচ্ছে কাজগুলো করার জন্যে। অ্যান্ড আশা রাখি বিআরটিএর কাজগুলো এভাবেই রিল্যাক্সে চলবে, মানে রিল্যাক্সে বলতে মানুষজন এভাবে রিল্যাক্সে কাজগুলো করাইতে পারবে। অ্যান্ড এখন হচ্ছে গলাটা শুকিয়ে গেছে, অ্যান্ড শীতকালে মেবি পানির পিপাসা একটু বেশি পাই। অ্যান্ড এই তো ব্যাপার। সো এইভাবেই থাকলে আশা করি সবাই রুলস মেনে চালাবে। আসলে রুলস মানার জন্য মানুষজনকেও, জনগণকে আসলে সুযোগ দিতে হয়, যে এই যে সহজ একটা প্রসেস এখন যে বিআরটিএ দিচ্ছে, এটার কারণে আমি বলবো অনেকে এখন লাইসেন্স করাতে উৎসাহিত হচ্ছে, অ্যান্ড হচ্ছে পেপারস করাই ফেলতেছে সব কিছু। ওই যে রুলস ব্রেক করে চালানোর যে ব্যাপারটা, সেটা এখন আগের চেয়ে কমে গেছে, যদিও বা মফস্বল বা গ্রাম সাইডে এখনও ওই ব্যাপারটা রয়ে গেছে, লাইসেন্সবিহীন অ্যান্ড হচ্ছে কি পেপারস ছাড়া বাইক চালানো। অ্যান্ড পেপারস ছাড়া বাইক আসলে চালানো উচিত না, এটা একটা সেফটি ইস্যুও বলা চলে। অ্যান্ড এর বাইরেও আরেকটা ব্যাপার আছে, বেশি বেশি পেপারসগুলো যারা হচ্ছে আমার মতো বাইক বারবার চেঞ্জ করার স্বভাব আছে বা অভ্যাস আছে, তাদের হচ্ছে একটা ব্যাপার হচ্ছে নিজের নামে বাইক বেশি হয়ে গেলে আবার ঝামেলা পোহাইতে হয়। তো ওই ঝামেলাটা নিয়ে আমি পরবর্তী অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আলোচনা করবেন। বাইক সেল করার সময় যেসব ব্যাপার নিয়ে সতর্ক থাকবেন ওগুলো নিয়েও পরবর্তী একটা ভিডিওতে আলোচনা করবেন। এই ভিডিওটার টপিক হচ্ছে ছোটোখাটো, তাই এই ভিডিওটাও ছোটোখাটো টপিক দিয়ে, মানে ছোটোখাটো লেন্থে শেষ করে দিই। অ্যান্ড অলমোস্ট চলে আসছি হচ্ছে আমার বাসার কাছাকাছি। অ্যান্ড সামনে হচ্ছে বিআরটিএ, অ্যান্ড বিআরটিএতে আমার কাজগুলো শেষ। এই তো ব্যাপার, দেখা হবে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ততই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই ভালো মানের হেলমেট পরে বাইক রাইড করবেন। আসসালামু আলাইকুম।